ফ্রেশার্স যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় নামলো আবার তাদের পুলিশি অত্যাচার কিভাবে দেখছেন? দেখুন, এই সরকারটাকে চালাচ্ছে হচ্ছে পুলিশ। কারণ চোর, গুন্ডা, বদমাইশ সে ভরে গেছে। পুলিশ সরকারটাকে চালাচ্ছে। এই যে দমন পীড়ন, আজকে আমরা ছেলেবেলায় একসময় শুনতাম যে শিক্ষক হচ্ছে, পড়তাম সমাজ বন্ধু। সেই চাকরি প্রার্থী যারা এসএসসির সেই মিছিলে যেভাবে দমন পীড়ন চালালো পুলিশ, এটা অত্যন্ত মর্মাহত বিষয়। যে চাকরি প্রার্থীরা যেভাবে বারে বারে আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কারোর ঋণ আছে, কারোর ইএমআই দিতে হয়, কারোর বাবা মার অসুস্থ, ওষুধ কিনতে হয়। সেই জায়গা থেকে এই সরকার যেটা করছে অত্যন্ত খারাপ করছে। নতুন প্রজন্মের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আজকে আমার মেয়ে আছে, সেও জেনজিতে পড়ে, তো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আগে, যে আমার বুকের উপর দিয়ে সিএ হবে, আমি যতক্ষণ বেঁচে থাকবো সিএ হতে দেব না, হয়ে গেছে। তারপর উনি কি বলেছিলেন, যে ওয়াকআপ সংশোধনী হতে দেব না, আমি যতদিন বেঁচে আছি আমার বুকের উপর দিয়ে হবে। বা এসআইআর এর ক্ষেত্রে উনি বলেছিলেন আমি বেঁচে থাকা অবস্থায় এটা হতে দেব না। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ডবল ডবল চাকরির কথা, আর আজকে 22শে সেপ্টেম্বর যে 22শে সেপ্টেম্বর সেন্ট্রাল গভর্নমেন্ট যে বরাদ্দ 30,000 কোটি টাকা দিয়েছে রাজ্যকে, আবাস যোজনা হোক, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প হোক, সেই প্রকল্পের লিস্ট টাঙা, যে কোনটা কেন্দ্রের কোনটা রাজ্যে, মিথ্যায় ভরা, অসত্যে ভরা। ওনার ভাষণ আর কেউ শুনতে চায় না, ভুলভাল কথাবার্তা। ওনার সময় শেষ হয়েছে, তৃণমূলের বিসর্জনের সময় এসে গেছে। অত্যাধিক চাপের কারণে বিএলওদের আজকে বিক্ষোভ আমরা দেখলাম সিইও দপ্তরের সামনে, সেখানে পাঁচির টপকাচ্ছেন তারা। এ নিয়ে দেখুন, বিক্ষোভ যেটা বিএলওদের, এটা বিএলওদের নয় বিক্ষোভ, এটা হচ্ছে তৃণমূল দলের বিএলওর বেশে যারা ওখানে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছে, তারা কেউ বিএলও নয়। বিএলওরা ওখানে নেই, তারা ডেটা এন্ট্রি আপলোড করাতে ব্যস্ত নিজের নিজের অ্যাপ নিয়ে। তারা এখনো পর্যন্ত কোনো, আমি দেখছিলাম পরিসংখ্যান, 500-600 করে বিএলওদের আউট অফ 1000, কারোর 1000-এর উপর 1100 সেখানে তাদের আপলোড হয়েছে। তারা সেই কাজ ছেড়ে এখানে আসবে না। তারপর নির্বাচন কমিশন বিএলওদের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছে এবং কাজটা সুষ্ঠুভাবে হয়েছে। এই যে সুষ্ঠুভাবে হয়ে যাওয়া এবং ভুতুড়ে ভোটার বাদ যাওয়া, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসাবে ভোটে জেতাতে পারবে না, তার জন্য আজকে এই বিএলওদের মিছিল, বিএলও সাজিয়ে বিএলওদের মিছিল, এবং প্রেশার যদি দিয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেসের শাসক দলের লোকেরাই দিচ্ছে। তার কারণ এই যে বিরোধীদের বি টিম অর্থাৎ বিজেপির বি টিম নির্বাচন কমিশন নাকি এই বিএলওদের চাপ সৃষ্টি করে আত্মহত্যার একটা কারণ হিসেবে দাঁড়িয়েছে। আত্মহত্যা করছেন মানুষ, বিজেপির কারণে মানুষ মারা যাচ্ছে। দেখুন, আত্মহত্যার যদি কথা বলি তাহলে তো পুরনো কথা তুলতে হবে। আত্মহত্যার কথাও বললে পুরনো কথা তুলতে হবে। পঞ্জি স্কিমে টাকা রেখে, চিট ফান্ডে টাকা রেখে কত মানুষ আত্মহত্যা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি করছিলেন? তারা কি টাকা ফেরত পেয়েছে? আজকে আলু চাষিরা আত্মহত্যা করেছে আলুর দাম না পেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? এটাকে বলে আত্মহত্যা। তারপর আপনার শিক্ষকের চাকরি প্রার্থীরা, তারা আত্মহত্যা করেছে চাকরি চলে যাওয়ার জন্য। একটা অকর্মণ্য সরকার এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করেছে, সেটা বলে আত্মহত্যা। আর এটা কেমন হচ্ছে? এটা এখন কিরকম হচ্ছে জানেন? ওই আপনার কোভিডের সময় ডাক্তারদের নির্দেশ দিয়েছিলেন কোভিড লেখা যাবে না, কোভিড এফেক্টেড লেখা যাবে না, তেমনি এখন যে কোনো মরাকেই তিনি বিএলও চাপের কাছে। দেখুন, যারা বিএলও আছেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু এটাও তো সুস্থতা অসুস্থতাও থাকে মানুষের। বয়সের কেউ দেখা যাচ্ছে 1 বছর পরে রিটায়ার করবে, কেউ 6 মাস পরে রিটায়ার করবে, তাদের হয়তো কোমরবিটি কোনো সুস্থতা অসুস্থতার প্রশ্ন থেকে গেছে, ক্রনিক কোনো ব্যাধি থেকে গেছে, সেক্ষেত্রে থেকেও হতে পারে। আমি সাধারণ মানুষ, যতই সুস্থ দেখাই না কেন, আমারও প্রেশার হাই আছে, আমারও অন্য অনেক অসুবিধা থাকতে পারে, তো সেখান থেকেও মানুষ মারা যেতে পারে। সেটাকে স্টিকার লাগিয়ে দেওয়া, এটা স্টিকার লাগানোর সরকার, তাছাড়া কিছু বলে আমরা মনে করি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আসবো যে কুণাল ঘোষ ঠিক কিছুক্ষণ আগে পা পিছলে পড়ে গেছেন। মঙ্গলবার ওনার অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন হবে এমনটা শোনা যাচ্ছে। উনি, আমরা দেখলাম একাধিক জায়গায় সেই বিষয়ে উঠে এসছে। কি বলবেন? দেখুন, কুণালদার দ্রুত আরোগ্য কামনা করেও বলছি, উনি অস্ত্রোপচার করছেন করা, কিন্তু আমাদের দিদি যে নন্দীগ্রামে পা ভেঙেছিল, যে হুইল চেয়ারে তিনি বসে যে ইলেকশনটা কভার করলেন সারা বাংলায় 21-এর নির্বাচন, যে কিভাবে কি ইলেকশন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি পা ঠিক হয়ে গেল দিদি, সেটা যদি একটু
উনি যদি আশঙ্কা করছেন। উনি যদি একটু পরামর্শ নিয়ে নিতেন, অনুপ্রেরণায় তো উনি কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যদি ওখান থেকে একটু অনুপ্রেরণা নিয়ে নিতে পারে, তাহলে দেখা যাবে এসে একটা যেই শেষ হয়ে যাবে দেখা যাবে ওনার পাওয়া হয়তো ঠিক হয়ে গেছে। যদিও আমি ওনার সুস্থতা কামনা করছি।